পরকীয়ার সংকেত বুঝে নিন। সম্পর্কে যখন ভালোবাসার জায়গায় অবিশ্বাসের ছায়া পড়ে, তখনই জন্ম নেয় পরকীয়া। স্বামী বা স্ত্রী আচমকা মোবাইল লুকানো শুরু করে, কথা বলার সময় এগিয়ে চলে, ঘরে থাকার চেয়ে বাইরে সময় বেশি কাটায়, হঠাৎ করে রেগে যায় বা হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। এগুলো হতে পারে পরকীয়ার প্রধান লক্ষণ। কিন্তু মনে রাখবেন, সন্দেহ আর নিশ্চিত জ্ঞান এক নয়। তাই প্রথমে আবেগ নয়, যুক্তি দিয়ে ভাবুন। যদি সত্যিই বুঝতে পারেন যে সঙ্গী পরকীয়ায় জড়িয়েছে, তখন প্রথম কাজ হবে নিজেকে সামলে নেওয়া। চিৎকার, ঝগড়া বা হঠাৎ বিচ্ছেদ নয়, বরং নিজেকে সময় দিন। নিজেকে জিজ্ঞেস করুন, এই সম্পর্কের ভবিষ্যৎ কোথায়? আপনি কি নিজেকে অপমানিত মনে করছেন? মনে রাখবেন, আত্মসম্মান কোনো সম্পর্কের চেয়ে বড় নয়। আপনার সঙ্গীর সাথে কথা বলুন, শান্তভাবে তার দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করুন। কারণ কখনো কখনো মানুষ ভুল করে, আর সেই ভুল থেকে ফিরে আসার সুযোগ দেওয়া উচিত। যদি সঙ্গী সত্যি অনুতপ্ত হয়, তাহলে কাউন্সিলিং বা পারিবারিক আলোচনা করে সম্পর্ক রক্ষা করা সম্ভব। তবে সে যদি অনড় হয়, তখন নিজের ভবিষ্যৎ নিয়ে সাহসী সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। পরকীয়া মানেই শেষ নয়, বরং নিজের আত্মসম্মান বাঁচানোর একটি পরীক্ষা। প্রতিটি নারী বা পুরুষের উচিত নিজের মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও পরিচয়কে অটুট রাখা। সম্পর্কটা যদি ভালোবাসা আর সম্মানহীন হয়ে যায়, তখন সেখানে থাকার মানেই নেই। শেষ কথা, ভালোবাসা চাইলে আগে নিজেকে ভালোবাসো। ভালোবাসা মানে একজনের প্রতি প্রতিশ্রুতি, কিন্তু পরকীয়া সেই প্রতিশ্রুতি ভেঙে দেয়। মুহূর্তের আবেগে সারা জীবনের আশ্বাস ধ্বংস করে দিতে পারে। প্রথমে মনে হয় রোমাঞ্চকর, কিন্তু শেষটা হয় কান্না, জেদ আর অনুশোচনায় ভরা। পরকীয়া ভেঙে যায়, সন্তানের ভবিষ্যৎ হয় অন্ধকার। একবার যদি আপনি প্রতারণার পথে যান, আপনি শুধু একজন মানুষকে নয়, তার বিশ্বাস, তার আত্মা, তার শান্তি সবকিছু ধ্বংস করে দেন। পরকীয়া করার আগে একবার ভাবুন, আপনি যদি সেই প্রতারণার শিকার হতেন, আপনি কি ক্ষমা করতে পারতেন? যে গাছে আপনি পানি না দেন, ওই গাছ যেমন শুকিয়ে যাবে, ঠিক তেমনি সম্পর্কেরও যত্ন দরকার। বাহিরে কেউ ভালোবাসা নয়, শুধু সময় নষ্ট করে। পরকীয়ার ভয়ঙ্কর কিছু প্রতিক্রিয়া: সংসার ভেঙে যায়, সন্তানের মানসিক সমস্যা হয়, সামাজিক সম্মান নষ্ট হয়, নিজের ভেতরেও অপরাধবোধ এবং আত্মঘৃণা কাজ করে, একা ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঢেলে দেয়। যে প্রেম আড়ালে লুকাতে হয়, সেটা প্রেম নয়, সেটা হচ্ছে পাপ। যে ভালোবাসা নিজের পরিবারকে কাঁদায়, সেটা ভালোবাসা নয়, সেটা অবিচার। ভালোবাসা চাইলে আগে নিজের সম্পর্কে গুরুত্ব দিন। পরকীয়া থেকে দূরে থাকুন, সম্পর্ককে শ্রদ্ধা করুন। কারণ বিশ্বাস একবার ভাঙলে সম্পর্ক আর কখনোই আগের মতো হয় না। পরকীয়া হচ্ছে ক্ষণিকের আনন্দ, সারা জীবনের কান্না। ভালোবাসা চাইলে প্রতারণা নয়, দায়িত্ব নিন পরিবারের। পরকীয়ায় নয়, ভালোবাসায় থাকুক বিশ্বাসের ছোঁয়া। ভেঙে নয়, গড়ে তোলো সম্পর্ক, সততাই হোক বাঁচার পথ। অন্য কাউকে নয়, নিজের মানুষকেই ভালোবাসো মন থেকে। কারণ সুখ আসে তখনই, যখন স্বামী স্ত্রীর হৃদয় থাকে একসাথে। শেষ কাহিনীটা বলি, ভালোবাসা কখনো চুরি করে জিতা যায় না। যে পাশে থাকে সবার সামনে,